নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি কিন্তু শীতের সেরা চিতই পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। শীতের সময় কিন্তু সবাই চিতই পিঠা বানান, তো আমি কিভাবে বানাই সেটা অবশ্যই দেখুন। আমি কোনো রকমের চাল না ভিজিয়ে বা বাজার থেকে কেনা চালের গুঁড়ো না দিয়ে কিন্তু আমি এই চিতই পিঠা বানাচ্ছি। তো প্রথমে দেখুন, এই পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে চাল নিয়েছি। আর এই চালটা হচ্ছে রেগুলার ভাতের চাল। আর চালটাকে আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার কিন্তু আমি চালটাকে বেশ ভালোভাবে গুঁড়ো করে নেব। যেভাবে আমরা চাল বেটে চিতই পিঠা বানাই সেই রকম করে কিন্তু চালটাকে গুঁড়ো করে নিতে হবে। একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো দানা নেই। আর এখন আমি এই চালের গুঁড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, সঙ্গে সঙ্গে যদি চিতই পিঠে খাওয়ার ইচ্ছে হয় আর বাড়িতে চালের গুঁড়ো বা চাল ভেজানো নেই, সেই রকম হলে কিন্তু সঙ্গে সঙ্গে চাল গুঁড়ো করে কিন্তু চিতই পিঠা বানানো যায়। তো সেটা আপনারা দেখুন, একেবারে কিন্তু ভীষণ ফুলকো আর জালিদার হবে এই চিতই পিঠা। দেখলে অবাক হবেন বন্ধুরা। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর জলটা কিন্তু গরম জল দিতে হবে। জলটা এমন করে গরম করতে হবে জলটা যেন একবার হলেও ফুটে। তো একবার ফুট আসলে কিন্তু জলটা সেই রকম করে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটা এখন দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আরও আমার একটু জল লাগবে, তো আরও অল্প পরিমাণে আমি জল দিলাম। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প চাল দিয়ে কিন্তু চালের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন এইভাবে অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম। আর দেখুন, একেবারে এই চালের গুঁড়ো থেকে ধোঁয়া উঠছে, দেখে বুঝতে পারছেন। এইভাবে গরম জলটা দিতে হবে। জলটা একবার ফুটলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে ওই জলটা দিতে হবে। ঈষদুষ্ণ গরম জল কিন্তু এখন দেওয়া যাবে না। এবার দেখুন, এই জলটা আবারও একটু দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পদ্ধতি একবার হলেও আপনারা অবলম্বন করে পিঠেটা বানিয়ে নিন, দেখবেন কোনো দিনও আপনাদের অসুবিধা হবে না। আর এই পদ্ধতিতেই কিন্তু আপনারা চিতই পিঠা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। তো দেখুন, এখন আমি এটা মিশানোর পরে হাত দিয়ে বেশ ভালোভাবে এই ডোয়ের মতো যেটা হয়েছে সেটা এইভাবে মেখে নেব। অবশ্যই এটা কিন্তু হাত দিয়ে করতে হবে। আগে আমি চামচ দিয়ে মেখে নিয়েছিলাম, যেহেতু একটু গরম বেশি ছিল। তো এখন কিন্তু হাতে সহ্য হবে এই ডোটা, সেই রকম সময় কিন্তু হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তাহলে কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, আবারও দিয়ে দিলাম জল। তবে এখন যে জলটা দিচ্ছি এটা কিন্তু ফুটন্ত জল না, ঈষদুষ্ণ গরম জল আর কি। আর এইভাবে করে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা বারবার এইভাবে মেখে মেখে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আপনারা অনেক রকমভাবে চিতই পিঠা বানিয়েছেন, তবে এই পদ্ধতিতে বানান, দেখবেন ভীষণ ফুলকো হবে আর অসংখ্য জালিদার হবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখুন, কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু এই চিতই পিঠা বানানো যায়। তো অনেক সময় কি হয়, চালের গুঁড়ো থাকে না বা চাল ভিজানো থাকে না। চিতই পিঠা খাওয়ার ইচ্ছে হলে খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু মিক্সিং জারে শুকনো চাল দিয়ে চাল গুঁড়ো করে কিন্তু এই পিঠে বানানো যায়। আর এখন কিন্তু সকালে আমার এই চিতই পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমি কিন্তু আমার কাছে কোনো রকমের চাল ভিজানো ছিল না বা চালের গুঁড়ো ছিল না, তাই সঙ্গে সঙ্গে কিন্তু এই চাল আমি গুঁড়ো করে নিয়ে পিঠেটা বানাচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমার এই পিঠে করার কোনো প্ল্যানিং ছিল না, তাই আমি কিন্তু আগে থেকে পিঠে করার জন্য কোনো প্রস্তুতি নিইনি, তাই সঙ্গে সঙ্গে এইভাবে করে বানাচ্ছি। আর আপনারাও দেখুন, ভীষণ ভালো হবে। আমি বানিয়ে দেখেছি, গ্যারেন্টি দিয়ে বলতে পারে, একবার আপনারা এইভাবে যদি পিঠে বানান তাহলে কিন্তু এই পদ্ধতিটা সবসময় আপনারা অবলম্বন করবেন। তো দেখুন, আপনারা একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি এই চালের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এটা ব্যাটারটা রেডি করতে হবে। আর যত এইভাবে হাত দিয়ে মেশানো হবে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলাও হবে আর ফোলা ফাঁপাও হবে। তো ব্যাটারটা এখন ওই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারের মধ্যে নিয়ে একবার ঘুরিয়ে নিলে কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু এটা মেশানো হয়ে যায়। আর পিঠেটাও খুব ভালো হবে এইভাবে করে বানিয়ে নিলে। যেহেতু হাতে করে মেশাতে অনেক সময় লাগছে, তার জন্য আমি মিক্সিং জারে একবার হলেও ঘুরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই মিক্সিং জারে ঘুরিয়ে নিচ্ছি। তো
এরপরে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। আর আগে যে মিক্সিং বোলের মধ্যে আমি রেখেছিলাম ওই মিক্সিং বোলের মধ্যেই কিন্তু আমি ওই ব্যাটারটা মিক্সিং জার থেকে ঢেলে নিচ্ছি। তবে ঘনত্বটা কিন্তু এইভাবে থাকবে না, এখানে কিন্তু আবারও জল মেশাতে হবে। আর এখন আমি মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি ওই বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এখন বেশ ভালোভাবে আবারও মেশাতে থাকবো। যত ভালোভাবে মেশানো হবে ব্যাটারটা কিন্তু অনেকটা ফোলা ফাঁপা হালকা হবে, তাহলে কিন্তু পিঠেগুলো অনেকটা ফুলকো আর জালিদার হবে। এখানে কিন্তু কোনো রকমের বেকিং সোডা আর বেকিং পাউডারও প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা আমি কিন্তু এইভাবে উপর থেকে ফেলে দেখাচ্ছি, ঘনত্বটা কিন্তু এইরকমই থাকবে। তো আমি কিন্তু চামচ দিয়ে এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন। আর এই চিতই পিঠা করার জন্য এখানে কিন্তু কোনো রকমে আমি নারকেল কোড়া দেবো না বা সুজি বা এখানে ময়দা কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র চালের গুঁড়ো আর লবণ দিয়ে তৈরি করছি। স্বাদ অনুসারে এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। বন্ধুরা, শীতের সকালে কিন্তু এই পিঠে হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা কিন্তু মাংস কিংবা যে কোনো তরকারির সঙ্গে খুব ভালো লাগে। আর শীতের মানে এখন খেজুর গুড় দিয়েই তো আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে লবণ দিয়ে আবারও বেশ ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন এর মধ্যে কিন্তু অনেক ফেনা ফেনা তৈরি হবে আর অনেক বাবলস হবে। তো তাহলে কিন্তু এইগুলো যদি থাকে পিঠেগুলো কিন্তু অনেকটা ফুলকো আর নরম তুলতুলে হবে। তো এটা কিন্তু সন্ধ্যের সময় বা যেমন সকালে ভালো লাগে সন্ধ্যের সময়ও দারুণ লাগে খেতে। এখন কিন্তু মোটামুটি পারফেক্ট একটা ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু পিঠেগুলো তৈরি করে নেব। আর এখানে দেখুন একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণে তেল আর জল আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ওই জল আর তেলটা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার দেখুন আমি এক হাতা পরিমাণে এখানে ব্যাটার দিচ্ছি, এক হাতা থেকে একটু কম দিলাম ব্যাটারটা। আর কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা জালিদার আর ফুলকো হয়েছে। এখানে কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। কড়াইটাকে অবশ্যই বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। কোনো রকমের ছাঁচ ছাড়া কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো কড়াইও বেশ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে এখানে আমি বেশ কয়েকটা পিঠে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ বানানো, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে যদি আপনারা চাল নারকেল কোড়াও দিতে পারেন, তবে আমি নারকেল কোড়া দিলাম না, শুধুমাত্র চাল দিয়ে কিন্তু এই চিতই পিঠাটা রেডি করে নিচ্ছি। অনেক রকমভাবে আপনারা চিতই পিঠা খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও তৈরি করে দেখুন, বেশ ভালো লাগবে। ঝটপট তৈরি হয়ে যায় আর দেখি বুঝতে পারছেন কতটা জালিদার আর ফুলকো হয়েছে এই চিতই পিঠা। দেখি বুঝতে পারছেন, দেখুন বন্ধুরা দারুণ লাগছে কিন্তু। আর এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এখানে কিন্তু আমি খেজুরের গুড় নিয়েছি আর খেজুর গুড় দিয়ে কিন্তু এটা পরিবেশন করব। তো সকাল সকাল গরম গরম পিঠে আর খেজুর গুড় অসাধারণ লাগে। আর এটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কেমন লাগলো একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।